নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, সেই ব্যক্তি নিশ্চিতভাবে সফল হন যিনি তার কেরিয়ার সঠিকভাবে নির্বাচন করতে পারেন। দেখা যায় কেউ মাটি ছুঁয়ে সোনা করে দেন, কেউ হয়তো হাতে সোনা পেয়ে একদম বরবাদ করে দেন সব কিছু। প্রচুর পরিশ্রম করেও কেউ কাঙ্ক্ষিত সাফল্যতা অর্জন করতে পারেন না, সফল হন না। আবার কেউ সামান্য পরিশ্রম করে অত্যন্ত সফল হয়ে যান তার জীবনে। দর্শক বন্ধু, তাই কেরিয়ার নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন দিকে এগোবো, কি করব, নিজের কেরিয়ার কোন দিকে গড়ে তুলব, এই প্রশ্ন যখন, এই জিজ্ঞাসা যখন মনের মধ্যে আসে, তখন উত্তর নিয়ে আমাদের সামনে পরিচিত জন, আত্মীয় স্বজন, অভিভাবক, প্রচুর মানুষ তারা সাহায্য করার জন্য এগিয়ে আসে। এবং হ্যাঁ, অবশ্যই আপনারা জ্যোতিষ ব্যক্তিত্বের কাছেও যান, আর বিভিন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব বিভিন্ন রকম পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকেন। তারপর যেটা ঘটে সেটা হচ্ছে আপনারা একদম কনফিউজড হয়ে যান। একজন বলছেন এই করতে হবে, আর একজন বলছেন ওই করতে হবে। জ্যোতিষ ব্যক্তিত্বের একজন বলছেন এই করতে হবে, অন্য জ্যোতিষ বলছে ওই করতে হবে। আমার মনের ইচ্ছা আমি এই করলে সফল হব, তো কোনটা করব? অর্থাৎ সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আজকের এই ভিডিও আপনাদের সামান্যভাবে কিছু আইডিয়া দিয়ে দেবে, যেখান থেকে আপনারা কেরিয়ার নির্বাচন করার ক্ষেত্রে একটা সূত্র পেতে পারেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কিভাবে কেরিয়ার আপনি নির্ণয় করবেন, একটা ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করব অত্যন্ত সরলভাবে, প্রাঞ্জলভাবে, যে আপনারা বুঝতে পারবেন। এর জন্য বিরাট বড় জ্যোতিষের অনেক জ্ঞান লাগবে এমন কিচ্ছু নয়, খুব সামান্য সূত্র আপনাদের সামনে রাখবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রশ্ন নিয়ে উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে আপনারা আমাকে অনলাইন অথবা অফলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই যোগাযোগ করতে পারেন। আমার যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে 9830564500, ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমাকে কোথায় কিভাবে পাবেন, বা অনলাইনে কিভাবে আমার সাথে কানেক্ট করবেন, সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হবে। আসা যাক আজকের মূল আলোচনায়। দর্শক বন্ধু, কেরিয়ার নির্বাচন করতে গেলে দেখুন, প্রথমত আমি আপনাকে বলবো, আজকে আমি একটা ধারণা দিচ্ছি, সূত্র দিচ্ছি, কিন্তু এটাই স্বয়ংসম্পূর্ণ নয়। এটা একটা ধারণা, এটা একটা ট্রেন্ড, এই দিকেই আপনার পাল্লা ভারী থাকবে। তবুও এটাকে ভালো করে ক্রস ভেরিফিকেশন করার জন্য যারা খুব বহুদিন ধরে জ্যোতিষ নিয়ে চর্চা করছেন, তাদের একটু সাহায্য নেবার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনার মন, আপনার ভেতরে যিনি বসে আছেন না, সব থেকে বেশি তিনি জানেন। আপনার অন্তরাত্মা, তাকেও জিজ্ঞাসা করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। কীরকম আপনার মনে মনে আপনার দেখবে যখন কনফিউশন হবে, আপনি প্রথম কাজ হচ্ছে আপনি কিসে পারদর্শী, আপনার মন কি চাইছে সেখানে এগিয়ে যান। এখানে কারোর পরামর্শ দরকার নেই, কোনো জ্যোতিষবিদের পরামর্শ দরকার নেই, কারো কিছু না। আপনার মন চাইছে, আপনি কনফিডেন্ট, আপনি এগিয়ে যান। যদি কনফিউশন থাকে তখন আমাদের মতন লোকেদের সাহায্য নিতে পারেন, বা যারা এই ধরনের যিনি আপনাদেরকে সাহায্য করতে পারেন তাদের সাহায্য নিতে পারেন। কিন্তু সাহায্য নিতে কি আপনি ঠিক সাহায্য পাচ্ছেন কিনা সেটা বোঝার জন্যই তো আজকের এই অনুষ্ঠান। তো আমি আপনাদেরকে বলবো, যখনই কোনো এই ধরনের সূত্র আলোচনা করা হয় না, যে কেরিয়ার নির্বাচন করব কি করে, জ্যোতিষের পরিপ্রেক্ষিতে, পটভূমিকায় আমরা যেটা করে থাকি, মূলত যেটা সব থেকে সেরা উপায়, সেটা হচ্ছে আমরা দেখে নিই আপনার লগ্ন এবং চন্দ্র এর মধ্যে কোনটি বলবান। যে গ্রহটি বলবান হচ্ছেন সেই গ্রহটি আপনার নবাংশ, আপনার যে গ্রহটি বলবান হচ্ছে সেখান থেকে দশম ঘর কোন ঘর হচ্ছে, আপনার লগ্ন বলবান বা চন্দ্র বলবান, ওখান থেকে দশম ঘর কোন ঘর হচ্ছে। এরপর দেখব দশম ঘরে যদি কোনো গ্রহ না থাকে, সেই ঘরের অধিপতিকে, সেই অধিপতি নবাংশে যেখানে বসে থাকবে সেই রাশির ভাবপতিকে, সেই ভাবপতি অনুযায়ী আপনার কেরিয়ার আমরা নির্বাচন করি। এটা একটা অত্যন্ত সফল ফর্মুলা। কিন্তু এটা আপনারা পারবেন না সাধারণ মানুষ যারা জ্যোতিষ জানেন না।
আপনাদের জন্য একটা শর্টকাট হচ্ছে আপনার রাশি কি, রাশি অনুযায়ী যদি আপনি কেরিয়ার করেন সেটা কিন্তু আপনার দিকে ভারী থাকবে, আপনার ট্রেন্ড ওদিকেই থাকবে। রাশি অনুযায়ী কেরিয়ার করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো রাশি অনুযায়ী যদি আপনি কেরিয়ার নির্বাচন করতে চান, আর আপনার মন, এটা অন্তরাত্মা আমি প্রথমেই বলেছি, তারও যদি ওই দিকে ঝুঁকাও থাকে, মানে সে সেটাই চাইছে, হ্যাঁ এটাই আমার করার ইচ্ছা, দুটো যদি একসঙ্গে মিলে যায় তাহলে এগিয়ে যান, নিশ্চয়ই সফলতা পাবেন। তো আমার আজকের আলোচনা রাশি অনুযায়ী কোন দিকে কেরিয়ার করলে কোন রাশির মানুষদের লাভ হবে, অর্থাৎ আপনার যে রাশি সেই রাশি অনুযায়ী কি ধরনের কেরিয়ার নির্বাচন আপনি করতে পারেন। আসা যাক, প্রথমে আমি বলবো মেষ রাশি। মেষ রাশি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা পুলিশ, সেনাবাহিনী, খেলাধুলা, রাজনীতি, জ্যোতিষ, প্রশাসনিক বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন, এখানে সাফল্য পেতে পারেন। এছাড়াও ডাক্তার হলে বিশেষ করে সার্জন বা কন্ট্রাক্টর, পত্রকার, অর্থাৎ যারা জার্নালিজম নিয়ে, এ সমস্ত নিয়ে যদি আপনারা কেরিয়ার তৈরি করেন তাহলে আপনাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আসা যাক বৃষ রাশি। বৃষ রাশির জন্য যারা রয়েছেন তারা সঙ্গীত, কলা, নাটক, সিনেমা, ধার্মিক ক্ষেত্র, রাজনীতি, সৌন্দর্য, প্রসাধন, মিডিয়া, সরকারি চাকরি, বিজ্ঞাপন বিভাগ, ইলেকট্রনিক্স দ্রব্য, এ সমস্ত ক্ষেত্রে আপনারা প্রয়াস করতে পারেন, সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মিথুন রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কনসালট্যান্ট, যে কোনো বিষয়ে কনসালটেন্সি দেওয়া, ভালো বক্তব্য রাখা, অর্থাৎ যেখানে কথা লাগে, বাগ্মিতা লাগে, সেই ধরনের প্রফেশন, সেলসম্যান, ভালো ব্যবসা করা, এছাড়াও মিডিয়া, সাহিত্য, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য লাভদায়ক হয়। কর্কট রাশি যারা রয়েছেন তারা যাকে বলে কৃষিবিদ্যা, সেই ক্ষেত্রে হার্বস অর্থাৎ জড়িবুটি, চিকিৎসা, ফটোগ্রাফি, পশুপালন, বেকারি, হোটেল, রেস্টুরেন্ট, সমুদ্রজাত পণ্য, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা করতে পারেন। শিপিংয়েও যেতে পারেন, নেভিতেও যেতে পারেন, মৎস্য পালন অর্থাৎ মাছকে কেন্দ্র করে কোনো ব্যবসা, এই সমস্ত কিছু বা চাকরি, এই সমস্ত ক্ষেত্রে আপনারা এনগেজ হতে পারেন, কেরিয়ার তৈরি করার কথা ভাবতে পারেন। সিংহ রাশি প্রশাসনিক কর্ম, রাজনীতি, সাহিত্যকার, অর্থাৎ লেখালেখি, ওকালতি, বুদ্ধির দ্বারা পরিচালিত হয় এমন কোনো কাজ, মডেলিং, সিনেমা, শেয়ার, গহনা নির্মাণ, ঔষধ নির্মাণ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা আপনাদের কেরিয়ার নিয়ে ভাবতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে সাহিত্য, লেখালেখি, অধ্যাপনা, জ্যোতিষ, গবেষক, কৃষিবিজ্ঞান, সরকারি চাকরি, হিসাবরক্ষক, স্টেশনারি, ডাক্তার, মনোবিজ্ঞানী এবং খেলাধুলা, এ সমস্ত জায়গাতে আপনারা প্রয়াস করতে পারেন। তুলা রাশি অভিনয়, গান বাজনা, মডেলিং, ফ্যাশন ক্ষেত্র, চিত্রকলা, কাপড়, বস্ত্র উদ্যোগ, ধাতুকে কেন্দ্র করে কোনো কিছু, এছাড়াও ফার্নিচার, হোটেল ব্যবসা বা হোটেলে কোনো ধরনের কেরিয়ার, কাপড় রপ্তানি, আমদানি রপ্তানি, এ সমস্ত কিছু নিয়ে আপনারা আপনাদের কেরিয়ারকে তৈরি করার কথা ভাবতে পারেন। বৃশ্চিক রাশি আপনারা রাজনীতি, পুলিশ, সেনা, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, আইটি, রেল বিভাগ, নৌসেনা, টেলিকমিউনিকেশনস, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, বিমা, খনিজ দ্রব্য, ইঞ্জিনিয়ারিং, এ সমস্ত ক্ষেত্রে আপনারা প্রয়াস করতে পারেন। ধনুরাশি আপনারা কনসালটেন্সি করতে পারেন, অধ্যাপনাতে আপনারা আসতে পারেন, কেরিয়ার তৈরি করতে পারেন। এছাড়াও ওকালতি, ব্যাংক, ব্যবসা, জ্যোতিষ, মার্কেটিং ক্ষেত্রেও আপনারা অনায়াস সাফল্য পেতে পারেন, এই ধরনের ইঙ্গিত কিন্তু দেখা যায়। এছাড়াও খুব ভালো কথাবাচক, ধর্মপ্রচারক, ধর্মকেন্দ্রিক কোনো বিষয়, খেলাধুলা, এক্ষেত্রেও কিন্তু আপনাদের সাফল্য আপনারা পেতে পারেন। আসা যাক মকর রাশির ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কাজ করা, অর্থাৎ সরকারি চাকরি, প্রাইভেটে কোনো খনিতে বা কোনো ভারী শিল্পে, কোনো তেল সংস্থাতে, কৃষিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং আপনার বিজ্ঞানকে কেন্দ্র করে কোনো কিছু, এ সমস্ত ক্ষেত্রে আপনারা আপনাদের কেরিয়ার করার কথা ভাবতে পারেন। কুম্ভ রাশি আপনারা রাজনীতিতে যেতে পারেন, পরামর্শদাতা হিসাবে কাজ করতে পারেন, বিজ্ঞানের ক্ষেত্রে কাজ করতে পারেন, জ্যোতিষের ক্ষেত্রে কাজ করতে পারেন, মেডিকেল ক্ষেত্রে, অধ্যাপনার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনারা আপনাদের কেরিয়ার গড়ে তোলার প্রয়াস করতে পারেন। এছাড়াও গুপ্তবিদ্যা, নতুন ধরনের কোনো থটস সেই নিয়ে এগিয়ে যাওয়া,
সমাজসেবা, ধর্মক্ষেত্র এ সমস্ত জায়গাতেও আপনারা বিচরণ করতে পারেন। মীন রাশি, আপনাদের ক্ষেত্রে চলচ্চিত্র, মনোরঞ্জন, টিভি, সম্পাদনা, পর্যটন, বাণিজ্য, সরকারি চাকরি, তরল পদার্থের ব্যবসা, সামুদ্রিক বস্তু, নুন, মণিমুক্তা অর্থাৎ জেমস, এছাড়াও রপ্তানি বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্রেও আপনারা আপনাদের কেরিয়ারের কথা ভাবতে পারেন। তো আমি যেগুলো বললাম এটা একটা ট্রেন্ডস আপনাদের সামনে রাখলাম। তো আপনার মন এই দিকেই চাইছে আর রাশি আপনার ওই দিকেই যেতে বলছে, তাহলে কিন্তু আপনি অনেকটা নির্বাচনের ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে হ্যাঁ আমার মনেও এটা চাইছে, রাশিও এটা বলছে। আর বাদবাকি এরপরও যদি মনে হয় যে না আরেকটু ভেতরে ঢুকে আরেকটু জানার দরকার, তাহলে আমাদের মতন যারা জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন তাদের একটু পরামর্শ নেবেন, নিশ্চয়ই আপনাকে তারা সাহায্য করবেন। আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।